ওকে, তো আমি অপরূপা গুহ, এটা আমার প্রথম ভিডিও ইন এডুকেশন, বিকজ সি টেট এটা আমাদের টার্গেট। ওকে, সো সবচেয়ে প্রথমে যেটা আমাদের জানতে হবে, ফার্স্ট উই হ্যাভ টু লার্ন দ্যাট ইজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য in between of growth and development. Okay, so growth is a sign of life. তোমার কি হবে, গ্রোথ ইজ এ সাইন অফ লাইফ, তোমার জীবনের একটা সাইনই হলো গ্রোথ। ঠিক আছে, গ্রোথ ছাড়া, উইদাউট গ্রোথ আমরা জীবনকে আমরা ইমাজিন করতে পারি না, আমাদের গ্রোথ হবেই। একটা বাচ্চা যখন ছোট হয়, একদম শুরুতে যখন জন্ম হয়, তারপরে তার গ্রোথ হতে থাকে। ঠিক আছে, তার হাত পা বড় হতে থাকে, তো মাথা আর শরীরের মধ্যে সামঞ্জস্য তৈরি হতে থাকে। ঠিক আছে, সঙ্গে তার আস্তে আস্তে একটা সময় আসে তার দাঁত হয়, একটা সময় আসে তার শরীরের সমস্ত অঙ্গ ঠিকমতো প্রস্ফুটিত হতে থাকে, তার শরীরে কি বলে, একটা একটা তোমার কিশোর অবস্থায় ওর মুচ তৈরি হয় প্রথম, যদি পুরুষ হয়। মহিলাদের ক্ষেত্রে হরমোনাল অনেক চেঞ্জেস হয়। তো এই সমস্ত কিছু হলো গ্রোথ। ঠিক আছে, একটা একটা ম্যাচুরেশন পর্যন্ত, একটা নির্দিষ্ট তোমার টাইম পর্যন্ত এটা হয়। ঠিক আছে, ওকে, তো এটা হলো সাইন অফ লাইফ। এটা প্রত্যেকটা, শুধু মানুষের ক্ষেত্রে আমি বললাম, এটা জীবজন্তু সবার ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, all living animals, irrespective of their status in the biological hierarchy, have to grow. তো যত রকম অ্যানিমাল আছে, যত রকম অ্যানিমাল আমরা দেখতে পাই, ইভেন প্ল্যান্টস, তাদের প্রত্যেকের কি হয়, গ্রোথ হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওদের গ্রোথ হয়ে থাকে। দ্যাট ইজ অল অ্যানিমালস অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্টস হ্যাভ টু গ্রো আপ টু ম্যাচুরেশন। ওকে, দ্য গ্রোথ ইজ বার্থ টু ম্যাচুরিটি। অলওয়েজ রিমেম্বার, যে গ্রোথ হয় সেটা কিন্তু ম্যাচুরিটি পর্যন্ত হয়, এমন না যে লাইফ লং হতে থাকবে। ঠিক আছে, আমাদের যে দুধের দাঁত তৈরি হয় সেটা একটা নির্দিষ্ট সময়ে হয়েছে, এমন প্রতি বছর বছর হবে। ঠিক আছে, আর কি, আমাদের যে তোমার হাইট, সেটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়। ঠিক আছে, তো চেঞ্জেসগুলো যা হবে একটা নির্দিষ্ট ম্যাচুরিটি লেভেল পর্যন্ত হবে। ওকে, আর গ্রোথ মানে হবে কি, হাইট, ওয়েট, সাইজ, ইন্টারনাল অর্গানস। ওকে, তার মানে কি, সরি, তার মানে কি, গ্রোথ বলতে আমরা ফিজিক্যাল চেঞ্জকে মেনলি বুঝি, মানে শারীরবৃত্তীয় যে পরিবর্তনগুলো হতে থাকে একটা বাচ্চার জন্ম থেকে, এমনকি জন্ম না, শুধু সে যখন গর্ভাবস্থায় মায়ের পেটে থাকে তখন থেকে তার শুরু করে তার একটা নির্দিষ্ট ম্যাচুরিটি লেভেল পর্যন্ত যে ওর চেঞ্জেসগুলো হতে থাকে, আস্তে আস্তে ওর শরীরে উন্নয়ন হতে থাকে, সেটাকে আমরা গ্রোথ বলতে থাকি। ঠিক আছে, the child which have to be in the when that should be inside of the body of the mother, from that time the growth will started and up to the maturation. Okay, and when maturity comes, the second set of teeth, আমাদের যেমন প্রথমে দুধের দাঁত উঠে, তারপরে কি হয়, পরের দাঁতগুলো হয়, রাইট? ফার্স্ট আপকা দ্য milk teeth that should be produced, and then after that there must be the other teeth that should be also seen in the human body, right? Okay, at a certain time all the teeth that should be developed, all the organs that should be developed, hormonal changes can be there, height that should be going. Okay, সো গ্রোথ বলতে আমরা সাধারণত ফিজিক্যাল গ্রোথ বলি। এবার আমরা গ্রোথে বারবার ফিজিক্যাল কথাটা কেন বলছি, যে দ্যাট ইজ অলওয়েজ রিমেম্বার, গ্রোথ ইজ ফিজিক্যাল ইন সেন্স, দ্যাট মিনস সেটা শারীরবৃত্তীয় ওপর বেশি ডিপেন্ডেন্ট। ওকে, দ্য মেন্টাল অ্যাসপেক্টস, দ্য ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টস, দ্য আদার সোশ্যাল অ্যাসপেক্ট, দ্য ইমোশনাল অ্যাসপেক্ট আর নট কনসিডার্ড ইন গ্রোথ। ওকে, তো গ্রোথের মধ্যে আমাদের যে মানসিক যে ডেভেলপমেন্টটা হয়, ঠিক আছে, মানসিক ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে সামাজিক ডেভেলপমেন্ট হয়, আমরা একটা সময় সোশ্যালাইজ হই। ঠিক আছে, আমাদের যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আমরা বিভিন্ন জিনিস জটিল থেকে জটিলভাবে ভাবতে পারি, অ্যান্ড অলসো আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট, আমাদের যে ভাবাবেগ সেটা বাড়ে, এগুলো কোনো কিছুই গ্রোথের মধ্যে পড়বে না। ওকে,
গ্রোথের মধ্যে শুধুমাত্র শারীরবৃত্তীয় ব্যাপারটাই পড়বে, অনলি ফিজিক্যাল চেঞ্জেস, অ্যান্ড দ্যাট শুড বি আপ টু ম্যাচুরেশন অনলি কনসিডার্ড ইন গ্রোথ। ওকে, তো গ্রোথের থেকে আমরা কী কী পয়েন্ট পড়লাম? গ্রোথ ইজ নট এ কন্টিনিউয়াস প্রসেস। গ্রোথ চলমান কোনো প্রসেস নয়। কেন? গ্রোথ দ্যাট শুড বি ডেফিনেটলি স্টপ আপ টু ম্যাচুরেশন পর্যন্তই গ্রোথটা থাকবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্তই গ্রোথটা হবে, তারপরে আর গ্রোথ হবে না। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, গ্রোথ ইজ অলওয়েজ ফিজিক্যাল ইন সেন্স। দ্যাট মিন্স আপনার শারীরবৃত্তীয় ওপরই গ্রোথটা বেশি গুরুত্ব দেয়। বাকি যে সমস্ত আমাদের ডেভেলপমেন্ট আর বাকি যে সমস্ত আমাদের উন্নয়নগুলো হতে থাকে, যেমন মানসিক, অনুভূতিগত বা সামাজিকগত, এগুলো কোনো কিছু কিন্তু গ্রোথের মধ্যে পড়বে না। ওকে, গ্রোথ only includes physical changes, physical aspect, not consider any social, emotional, intellectual aspects. Okay, this is the second point. Third point, growth always be measurable. দ্যাট মিন্স তোমার যে ওয়েট, তোমার যে হাইট, তোমার যে সাইজ, এগুলো সব বাড়ছে দিনকে দিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা সবসময় মাপনযোগ্য। রাইট, তোমার ওয়েট মেশিন দিয়ে তুমি মাপতে পারবে, তোমার হাইট বিভিন্ন মিটার স্কেল, ইঞ্চি দিয়ে মাপতে পারবে, এবং তোমার শেপ যে চেঞ্জ হচ্ছে ওটাও কিন্তু মেজারেবল, তাই তো? তো এগুলো সবই গ্রোথে পরিমাপ না করার মতো কিছু নেই, সবই পরিমাপ করা যাবে। অলওয়েজ বি মেজারেবল। ওকে, আর যেহেতু মেজারেবল, দ্যাট শুড বি অলওয়েজ কোয়ান্টিটেটিভ প্রপার্টি। কোয়ান্টিটেটিভ মানে যেটা আমরা কিসব, কোয়ান্টিটি মানে যেটা আমরা অনেকটাই মেজারের সঙ্গে রিলেট করতে পারি। ওকে, আমরা জানি কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটিভ। কোয়ান্টিটিভ হলো যেটা আমরা পরিমাণের ওপর বেশি গুরুত্ব দেয়, আর কোয়ালিটিভ হলো যেটা কোয়ালিটির ওপর বেশি গুরুত্ব দেয়। আর অলওয়েজ রিমেম্বার, গ্রোথ সাধারণত কোয়ান্টিটিভ অ্যাসপেক্টকে বেশি গুরুত্ব দেয়। গ্রোথ মিন্স কোয়ান্টিটেটিভ অনলি। ওকে, গ্রোথ বলতে আমরা কোয়ান্টিটিভই বুঝি, অ্যান্ড দ্যাট ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট। আমাদের ডেভেলপমেন্ট একটা বিগার প্রসেস। আমরা যদি বলি ডেভেলপমেন্ট হলো এত বড় একটা প্রসেস ডি, যার মধ্যে ছোট একটা অংশ হলো জি, গ্রোথ। ঠিক আছে, ডিটা হলো বড় অংশ, যেটা ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট। সেই ওভারঅল ডেভেলপের মধ্যে মেন্টাল পড়ে, ইন্টেলেকচুয়াল পড়ে, সোশ্যাল পড়ে, ইমোশনাল পড়ে, অ্যান্ড অলসো লাস্ট ওয়ান ফিজিক্যালও পড়ে। কিন্তু গ্রোথের মধ্যে শুধুমাত্র ফিজিক্যাল পড়ে। ঠিক আছে, এখানে কি আছে? মেন্টাল, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল। আর এখানে শুধু ফিজিক্যাল পড়বে। ওকে, গ্রোথের মধ্যে শুধু ফিজিক্যাল, ডেভেলপমেন্টের মধ্যে সব পড়বে, মেন্টাল, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল, ইমোশনাল, অল। ঠিক আছে, তাহলে গ্রোথ ইজ এ সাবসেট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট একটা ছোটো ভাগ হলো গ্রোথ, রাইট? ওকে, অ্যান্ড গ্রোথ মে অর মে নট বিং ডেভেলপমেন্ট। এমন নয় যে গ্রোথ হলেই ডেভেলপমেন্ট হবে, এটা নাও হতে পারে। ঠিক আছে, next one, development is the product of interaction of the organism and its environment. Dr. T.R. McLonnell. So that means কি বলে যে অর্গানিজম মানে আমাদের শরীরের যে অর্গানিজম, তার সঙ্গে এনভায়রনমেন্টের যে ইন্টারাকশনের জন্য আমাদের ওভারঅল যে উন্নয়নটা হয়, সেটা সারা জীবন চলতে থাকে, সেটাকে আমরা কি বলি? ডেভেলপমেন্ট, রাইট? তো মেনি সাইডেড প্রসেস। ডেভেলপমেন্ট বিভিন্ন দিকে হয়। যেমন একটা বাচ্চা, তার শারীরবৃত্তীয় পরিবর্তন কী কী হতে পারে? তার হাইট বাড়ে, তার ওয়েট বাড়ে, তার শরীরে একটা মাথা, শরীরের একটা সামঞ্জস্য তৈরি হয়, রাইট? ওর হয়তো তোমার হাত পা সবই বড় বড় হলো, তোমার এগুলো সব হয়, রাইট? এগুলো সব হলো গ্রোথ, এগুলো সব ফিজিক্যাল ইন সেন্স, এগুলো আমার ডেভেলপমেন্টও। গ্রোথের মধ্যে যা পড়বে সব ডেভেলপমেন্টের মধ্যে পড়বে, কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে যা পড়বে তার মধ্যে সব কিছু গ্রোথের মধ্যে পড়বে না। মানে ডেভেলপমেন্টের একটা ছোট অংশ হলো গ্রোথ, তাই তো? তাহলে গ্রোথের মধ্যে যা গুণ আছে সেই সব গুণ ডেভেলপমেন্টের মধ্যে পড়বে, কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে যা গুণ আছে সব গ্রোথের মধ্যে পড়বে না। এবার আমি যে এখানে বললাম যে গ্রোথ মানেই ডেভেলপমেন্ট হবে, বা গ্রোথ হলেই ডেভেলপমেন্ট হবে না, মানে গ্রোথ হলেই যে ডেভেলপমেন্ট হবে এমন কোনো কথা নেই, সেটা আলাদা জিনিস। অনেক ক্ষেত্রে কী হয়, গ্রোথটা হচ্ছে কিন্তু সেটার সঙ্গে ডেভেলপমেন্ট অতটা রিলেটেড হচ্ছে না, মানে জিনিসটা খুব কমপ্লেক্সের ইন নেচার। ঠিক আছে, সরি।
তাহলে কী হবে, ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ইন্টারাকশন অফ দ্য অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট। অনেকটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। ধরো একটা বাচ্চা, সে এমন একটা পরিবেশে আছে যেখানে কেউ কথা বলে না, ঠিক আছে, খুব একটা কেউ কারোর সঙ্গে কথা বলে না, বাইরে থেকে কোনো আওয়াজ আসে না, তাহলে সেই বাচ্চাটার যে কথা বলা টেন্ডেন্সিটা সেটা কিন্তু খুব দেরিতে গ্রো করবে, ঠিক আছে, হিসাব অনুযায়ী। এবার তার জন্য নিজস্ব একটা হেরিডিটি থাকে, তো হতে পারে যে অল্প তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এনভায়রনমেন্টকে যদি আমি শুধু গুরুত্ব দিই, হেরিডিটিকে যদি গুরুত্ব না দিই, হেরিডিটি মানে জন্মগত ব্যাপার, জন্মগত ব্যাপারকে যদি না গুরুত্ব দিই, শুধুমাত্র পরিবেশকে গুরুত্ব দিই, তাহলে অন দ্যাট কেস কী হবে, বাচ্চা দেরিতে কথা বলা শিখবে, ঠিক আছে, যদি বাড়িতে কেউ কথা না বলে একে অপরের সঙ্গে। এবার বাড়িতে যদি সবাই সবার সঙ্গে কথা বলে, সবাই হইচই করে, বাচ্চা দেখবে তাড়াতাড়ি কথা বলা শিখবে। তো অনেকটা এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। The development is the product of the interaction of organism and environment. Many sided process. The development বিভিন্ন দিকে হতে পারে, মেন্টাল অ্যাসপেক্টে হতে পারে। একটা বাচ্চা সে 5 বছর বয়সে যেটা যা মানে ভাবতে পারবে, 10 বছর বয়সে তার চেয়ে অনেক বেশি কিছু ভাবতে পারবে। একটা বাচ্চা 5 বছর বয়সে যা মনে রাখতে পারবে, 10 বছর বয়সে তার চেয়ে অনেক বেশি কিছু মনে রাখতে পারবে। যদি তুমি পড়াশোনায় দেখো, একটা বাচ্চা ক্লাস 1-এ ABCD শেখে, 1 2 3 4 শেখে, সেই বাচ্চাই কিন্তু একটা সময় তোমার সরল করতে শেখে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে শেখে। পরবর্তীকালে আবার সেই বাচ্চাই কিন্তু আবার কী হয়, ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, এই সমস্ত অঙ্ক, কঠিন থেকে কঠিন অঙ্ক করতে পারে। তার মানে কি, বয়স হিসাবে ওর যত ম্যাচুরিটি বাড়ছে, ওর ডেভেলপমেন্টও বাড়ছে, শুধু সেটা ফিজিক্যাল সেন্সে নয়, শারীরবৃত্তীয়ভাবে না, সেটা মেন্টাল অ্যাসপেক্টেও বাড়ছে, তাই তো। ও 5 বছর বয়সে যা করতে পারতো, 10 বছর বয়সে ওর অ্যাবিলিটিটা বেড়ে যাওয়ারই কথা, রাইট। ইন্টেলেকচুয়াল মানে কি, সে ছোটোবেলায় তাকে একটা পিকচার দেখালে সে যা ভাবতো, সে 10 বছর বয়সে বা তার চেয়েও যদি ধরে নিই 20 বছর বয়সে, সে তার চেয়ে অনেক বেশি ক্রিটিক্যালি ভাববে। একটা সিনেমা তাকে দেখাবে, সে ছোটোবেলায় যেভাবে চিন্তা করবে, সে 20 বছর বয়সে তার চেয়ে অনেক বেশি গভীরভাবে চিন্তা করবে, রাইট। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ক্যান অলসো বি হেল্ড, ওকে। অ্যান্ড দেন ওয়ান ইমোশনাল, সে 5 বছর বয়সে দেখবে তার কাছ থেকে কোনো একটা জিনিস সরিয়ে নেবে, সে ভুলে যাবে, কান্না করতে করতে তাকে হাসাতে বলবে, হেসে যাবে, ঠিক আছে, খুব সহজেই কাঁদবে, খুব সহজেই হাসবে। কিন্তু সে যখন বড় হয়, 20 বছর 20 বছর বয়স, 30 বছর বয়স, দেখা গেল তার ভিতরে অনেক দুঃখ, সে বাইরে হেসে বেড়াচ্ছে। তো দ্যাট মিনস দেয়ার ইমোশনাল চেঞ্জেস ক্যান অলসো বি দেয়ার, ওকে। তো অল দ্য aspects are considered in development and only physical changes are considered in growth, okay. This is the main difference, okay. And also growth is a quantitative only, always be measurable, always can be seen. তোমার সাইজ, হাইট, ওয়েট যা বাড়ছে সব দেখা যায়, কিন্তু তোমার মেন্টাল অ্যাসপেক্টে কি কতটা ডেভেলপমেন্ট হলো, তোমার ইন্টেলেকচুয়াল কতটা ডেভেলপমেন্ট হলো, তোমার ইমোশনাল কতটা ডেভেলপমেন্ট হলো, সেটা সবসময় মাপনযোগ্য নয়, সবসময় মেজার করা যায় না, okay. Your emotional stability, your mental ability, all are not measurable always. So that's why development not always be measurable, and that's why development is also considered as quantitative and qualitative both aspect, okay. Next one, continuous. এই যে ডেভেলপমেন্ট হয় সেটা মৃত্যু পর্যন্ত হয়, এমন না যে ম্যাচুরিটি পর্যন্ত হবে। গ্রোথ ইজ অলওয়েজ স্টপস অ্যাট ম্যাচুরিটি, গ্রোথ ম্যাচুরিটিতে শেষ হয়ে যায়, কিন্তু ডেভেলপমেন্ট চলতে থাকে, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার অনেক উন্নতি হতে থাকবে। যদি শারীরবৃত্তীয় উন্নতি নাও হয়, মানসিক উন্নতি হবে, ইন্টেলেকচুয়াল উন্নতি হবে, ইমোশনাল কিছু চেঞ্জেস হবে, তো সেই জন্য তোমার ডেভেলপমেন্ট চলতে থাকবে মৃত্যু পর্যন্ত। অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ ইন্টারাকশন, ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট ফ্যাক্টর। হেরিডিটি কেন, অনেক কিছু আমাদের বাবা মা থেকে আসে, যাদের দেখবে বাবা মা খুব হাই ইন্টেলেকচুয়াল, হাই ইন্টেলিজেন্ট, তাদের ছেলেমেয়েও দেখবে কিছুটা হলেও ইন্টেলিজেন্ট হচ্ছে। বাবা মা খুব ব্রেভ, খুব সাহসী, তো ছেলেমেয়েও কিছুটা হলেও ব্রেভ বা সাহসী হচ্ছে। বাবা মা খুব অনেস্ট, ছেলেমেয়েও দেখা যাচ্ছে কোথাও এক জায়গায় অনেস্ট হচ্ছে। তো এটা হেরিডিটির ওপর ডিপেন্ড করে ডেভেলপমেন্ট, আর হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করে। বাবা মা খুব সৎ, বাবা মা খুব অনেস্ট, কিন্তু সেই বাচ্চাটা এমন জায়গায় মানুষ হচ্ছে, সেখানে কোনো অনেস্টির দাম নেই, সেখানে এ চুরি করছে, ও চুরি করছে, তখন অটোমেটিক কী হবে, ভেতরে অনেস্টি থাকা সত্ত্বেও বাচ্চাটা খারাপ দিকেও যেতে পারে। দ্যাটস ওয়াই এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিডিটি বোথ আর ইম্পর্টেন্ট ইন দ্য কেস অফ ডেভেলপমেন্ট। এটা একটু দাগ পড়ে গেছে, যে আমার হাত কেটে গেছে ওই জন্য, ঠিক আছে।
ওকে, তো সোশ্যাল ফ্যাক্টর দ্যাট ইজ পোভার্টি, মানে ফার্স্ট ওয়ান গরিব, যেটা দারিদ্রতা, সেটা একটা বিশাল ফ্যাক্টর। দারিদ্রতা হলে কি হয়, সে অনেক অপরচুনিটি অনেক কম পেয়ে যায়, ঠিক আছে। তার খাওয়া দাওয়ার যে রেগুলার ডায়েট, সেটাতেও অনেক অপুষ্টি থাকে, ম্যালনিউট্রিশন হয়। তাছাড়া মেন্টাল অ্যাবিলিটি গাইড করা খুব একটা থাকে না, রিসোর্স টাকার অভাবের জন্য অপরচুনিটি কম পায়, তো অনেক কারণে ওর ডেভেলপমেন্ট বা গ্রোথটা অনেক ক্ষেত্রে প্রভাবিত হয়। নেক্সট ওয়ান ল্যাক অফ অপরচুনিটি। ল্যাক অফ অপরচুনিটি হলে মানুষ ডিপ্রেশন, তাছাড়া এনকারেজমেন্টটা কম পায়। কোনো একটা কাজ করবে, তোমাকে যদি কিছুই তুমি না পাও পরিবর্তে, তা অটোমেটিক তোমার ওই কাজ করার প্রতি অনীহাটা তৈরি হয় না। নেক্সট ওয়ান ডিপ্রাইভেশন, ডিপ্রাইভ হওয়া। অনেক বাড়িতে দেখবে বাবা মা বলে, আয় তুই চুপ কর, আয় তোর দ্বারা কিছু হবে না, ওর পাশের বাড়ি থেকে শেখ। তো দিস আর দ্য নেগেটিভ ওয়ার্ডস, এটা বাচ্চাকে খুব খারাপ দিকে নিয়ে যায়। নেক্সট ওয়ান পুয়ার নেইবারহুড। অনেক সময় পাড়ার প্রতিবেশী অনেক বড় রোল প্লে করে। দেখবে পাড়ার প্রতিবেশী বলে, আমার ছেলে খুব ভালো রেজাল্ট করে, ওর ছেলে তো একদমই জঘন্য, রাইট। মাধ্যমিক পরীক্ষা হবে, খবর চলে যাবে পাড়ার লোকের কাছে, কে সবচেয়ে ভালো করছে সেটা দেখার দরকার নেই, কে সবচেয়ে খারাপ করছে তাকে গিয়ে বিরক্ত করব। তো এই ধরনের পাড়ার লোক হলে কিন্তু বাচ্চার গ্রোথ আর ডেভেলপমেন্টে খুব অসুবিধা। নেক্সট ওয়ান পোর হাউজিং। পোর হাউসিং এমন হয়, বাড়ির পরিবেশ যদি খারাপ হয়, অ্যাজ ফর এক্সাম্পল প্যারেন্টস সেপারেশন, বাবা মা আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা মানুষের সঙ্গে, খুব জীবনে খুব কমপ্লেক্সিটি থাকে বাচ্চাটার। যে বাচ্চার বাবা মা আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে ধরো সাপোজ আবার আলাদা সংসারও তৈরি করে, তো সেই বাচ্চার জীবনে খুব কমপ্লেক্সিটি থাকে, ঠিক আছে। আবার এমন অনেক বাচ্চা আছে যারা ইনসিকিউরিটি ভোগে, যাদের বাবা মা সারাদিন ঝগড়া করে, ঠিক আছে, বা বাবা এসে মাকে পিটায়। তো এই ধরনের যে পরিবেশগুলো, এগুলো কিন্তু বাচ্চার পক্ষে খুব খারাপ, ডেভেলপমেন্ট আর গ্রোথের মধ্যে বাধা তৈরি করে বা নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি করে, নেগেটিভ ইনফ্লুয়েন্সও তৈরি করতে পারে। সরি, ওকে। নেক্সট ওয়ান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ মিন্স ফিজিক্যাল চেঞ্জ, মানে শুধুমাত্র শারীরবৃত্তীয় পরিবর্তনগুলোই গ্রোথ হবে। আর ডেভেলপমেন্ট মিন্স ওভারঅল চেঞ্জ, মানে সব মেন্টাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল, অল। গ্রোথ মিন্স চেঞ্জ ইন শেপ, ফর্ম, সাইজ, স্ট্রাকচার, অল দ্য বডি, বডির সমস্ত পার্টে যে চেঞ্জগুলো হয় সেগুলো হলো গ্রোথ। আর ডেভেলপমেন্ট হলো স্ট্রাকচার চেঞ্জ, ফাংশনাল চেঞ্জ। স্ট্রাকচারাল চেঞ্জ মানে শারীরবৃত্তীয়, ফাংশন চেঞ্জ মানে বাকি যে ধরনের মেন্টাল, ইমোশনাল যেগুলো চেঞ্জেস হয়। গ্রোথ স্টপস অ্যাট ম্যাচুরেশন, ম্যাচুরেশন পর্যন্ত থাকে, তারপরে চলে যায়, ভ্যানিশ, তারপরে হওয়ার কথা নয়। আর ডেভেলপমেন্ট সারা জীবন চলে, কন্টিনিউয়াস আপ টু ডেথ। গ্রোথ ইজ দ্য পার্ট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হলো বড় একটা জায়গা, তার একটা ছোট জায়গা হলো গ্রোথ। যেমন ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, তার একটা জায়গা হলো ওয়েস্ট বেঙ্গল, লাইক দ্যাট। ওয়েস্ট বেঙ্গল তাহলে হবে গ্রোথ, ইন্ডিয়া হবে ডেভেলপমেন্ট। আর গ্রোথ সবসময় মেজার করবে, কারণ ওয়েট, হাইট সবই মেজার করা যায়, তো কোয়ান্টিটি অনলি। কিন্তু ডেভেলপমেন্ট কোয়ান্টিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটিভ। কেন? আমার মেন্টাল যে পরিবর্তনগুলো হচ্ছে, মেন্টাল যে কার কতটা বুদ্ধি, সেটা আমরা বলতে পারি না। আইকিউ দিয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ ওর আইকিউ বেশি, ওর বুদ্ধি বেশি, এটা কিন্তু সম্পূর্ণ সত্যি না, ঠিক আছে। এমনও অনেক মানুষ আছে যাদের আইকিউ কম, কিন্তু স্টিল দেখা যাচ্ছে তারা অনেক বুদ্ধিমান। তো ওইভাবে আমরা বলতে পারি না। আর আইকিউ জিনিসটাও অনেক আমরা হাতের কলমে সহজেই বার করতে পারি না, এমনও না যে আমাদের সহজেই আমি বার করে নিতে পারছি, তাও না। আর গ্রোথ কি? গ্রোথ হলো স্ট্রাকচারাল চেঞ্জ, মানে ফিজিক্যালি যা যা চেঞ্জ হয়। আর ডেভেলপমেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জ, এটা আমি আগেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি শেষ করলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অপরূপ।